নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই শীতের মৌসুমে পৌষ পার্বণে আমরা অনেক রকম রেসিপি পিঠে খেয়ে থাকি। তো আজ আমি বানাবো দুধ পিঠে। আপনারা খুব সহজ উপায়ে কিভাবে পিঠেটা তৈরি করে নেবেন, তো ভিডিওটা দেখতে থাকুন। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম মতো চাল গুঁড়ি নিয়েছি। এবার এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি গরম জল দিয়ে আস্তে আস্তে চাল গুঁড়িকে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশি নরমও না বেশি শক্তও না, একটা ডো বানিয়ে নিয়েছি। আমরা একটা কড়াইয়ে গ্যাসের ফ্লেমকে হাই রেখে একটু জল গরম করে নেব। তো এখানে আমি পিঠে বানানোর জন্য একটা পাত্র নিয়েছি। তো দেখুন আমি কিভাবে জল গরমের মধ্যে আমরা যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। এখানে আমি গ্যাসের ফ্লেমকে লো রাখবো। তো আমি পিঠেটাকে মাঝের মধ্যে হালকা চেক করে নেব পিঠেটা সেদ্ধ হয়েছে নাকি। এখানে আমি পিঠেটাকে 5 থেকে 10 মিনিট হালকা সিদ্ধ করে নেব। এরপর ছাঁকনির সাহায্যে একটা পাত্রে তুলে নেব। তো এখানে আমি যতটা চাল গুঁড়ি নিয়েছিলাম সেই পরিমাণ অনুযায়ী 1.5 লিটার দুধ নিয়েছি। এখানে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি। তো এখানে আমি 100 গ্রাম মতো গুড় নিয়ে নিয়েছি। গুড়টা দিলে আমাদের পিঠেটা অনেকটা টেস্টি লাগবে। এরপর আমি সিদ্ধ করে রাখা পিঠেটা দিয়ে নেব। পিঠেটা দেওয়া হয়ে গেলে মাঝের মধ্যে পিঠেটা নাড়াচাড়া করতে থাকবো যাতে পিঠেটা কড়াইয়ে লেগে না যায়। এখানে আমি 10 মিনিট ধরে পিঠেটা ফুটিয়ে নেব। তো দেখুন এখানে আমাদের 10 মিনিট হয়ে গেছে। এর মধ্যে আমি পাউডার দুধ আর নারকেল কোড়া অ্যাড করে নেব। এখানে আমাদের পাউডার দুধ আর নারকেল কোড়া দেওয়ার জন্য পিঠেটা খেতে আরও টেস্টি হবে। এরপর আমি পাউডার দুধ নারকেল কোড়া ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 3 কাপ মতো চিনি দিয়ে নেব। চিনি মেশানো হয়ে গেলে 2 মিনিট মতো নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমকে অফ করে নেব। তো দেখুন আমাদের পিঠে রেডি হয়ে গেছে। আর কারা কারা এই পিঠে খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজকে বা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে দেন, টাটা, বাই বাই।